কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো এদিকেও আমরা খুব ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমি বা আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য খুব ভালো আছে। আমি ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠলাম, প্রথমে উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে আসলাম আমার কিচেন রুমে এসে দেখলাম যে দুধের কৌটোয় দুধ নেই। মা অবশ্য আমুল দুধের চা খায়, আপনাদের সঙ্গে আগেই তো গল্প করেছি। কিন্তু আমরা সবাই লিকুইড দুধের চা খেতে ভালোবাসি। মা আমুল দুধের চা খেতে বেশি ভালোবাসে, সেই কারণে মার জন্যে আমুল দুধ এনে রেখে দেওয়া থাকে। দেখলাম চা বানাতে এসে দেখলাম মার কৌটোয় একদম দুধ নেই। তা ভাবলাম চা বানানোর আগে মার কৌটোয় দুধটি ভরে নিই। মার কৌটোয় দুধটি ভরে নিলাম, নিয়ে আমাদের জন্যে চা বানালাম, প্রত্যেকের জন্যে। কিন্তু মার জন্যে বানালাম আমুল দুধের চা। ওটা মাকে করে দিয়ে আসলাম, দিয়ে আমাদের প্রত্যেকের জন্যে চা বানিয়ে ফ্লাস্কে রাখলাম। ওরা তো একটু দেরিতে ওঠে, আপনাদের দাদাভাই, আব্বু, আমার ছেলে, এরা। সেই কারণে আমি চাটা আমার মতো ঢেলে নিয়ে খেয়ে নিলাম, আর ওদের জন্যে রেখে দিলাম ফ্লাস্কে চা। যখন ওরা উঠবে তখন ওদেরকে একে একে আমি চাটা দিয়ে দেব। সকালে অবশ্য মা আর আমি সবার আগে উঠি। আমরা সবার আগে ওঠার পরে ওরা একে একে ওঠে। চা খাওয়ার পরে এদিকে আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম। দাদাভাই ফ্রেশ হতে চলে গেল টয়লেটে। তো আমি তার ফাঁকে ভাবলাম যে আমার ঘরটি তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নেই, কেননা আপনাদের দাদাভাই দোকানে চলে যাবে, তার জন্যে আমার নাস্তা বানাতে যেতে হবে। সেই জন্যে আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আপনাদের দাদাভাইয়ের জন্যে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে। আপনাদের দাদাভাইকে নাস্তা বানিয়ে খাইয়ে দোকানে পাঠিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আবার রাত্রে থালাবাটি আমি একদম কালকে আমার মাজা হয়নি, আমার শরীরটা ভালো যাচ্ছিল না। কেন জানেন তো? আগামীকাল রাত্রে আমরা বাড়িতে ফিরেছি, তো অনেকটা পথ জার্নি করে আসলাম, তো সেই জন্যে যা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলি আর মাজা ঘষা করলাম না, ওগুলি আমি বেসিনেই রেখে দিয়েছিলাম। তো আপনাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিয়ে নাস্তা খাইয়ে তারপরে আমি ভাবলাম যে আমার থালাবাটিগুলো মেজে নিই। কালকে তেমন কিছু অবশ্য রান্নাবান্না করলাম না। কালকে একটু সুজি আর রুটি বানিয়েছিলাম এসে। ভাত করার এনার্জি ছিল না আমার, যে ভাত করব কি সবজি করব, তো আমার খুব কষ্ট হয়ে গেছিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা রাত্রে শুয়ে পড়েছিলাম। অবশ্য শরীরটা ঠিক যাচ্ছিল না, তো ভাবলাম আজকে সিম্পল কিছু রান্না করব, ডাল আর আলু ভাতে করব, ওটা আমিই বানাবো। মারও শরীরটা ঠিক যাচ্ছে না, সেই কারণে ভাবলাম গ্যাসেই আজকে ডাল আর আলু ভাতেটা রান্না করে নেই। অবশ্য বেশি অংশ মাই রান্না করে, আমি কমই রান্না করি। আমি খুব একটা সময় পাই না, সংসারের আরও এক্সট্রা কাজ করতে করতে আমার সময় চলে যায়। আর মা বলে যে আমি বসে বসে রান্নাটা করি, তুই সংসারের বাকি অংশ কাজগুলো করে নে। দুজনে মিলে উভয়ে ভাগ করে কাজ করি বলে আমাদের সংসারের কাজ চটপট হয়ে যায়। এদিকে আমি বাড়ি ছিলাম না, তো সেই কারণে মারও একটু কাজের চাপ বেশি ছিল। আব্বু আর আম্মু দুজনেই তো খেয়েছিল, কিন্তু বয়স হয়ে গেছে, তো ওই জন্যে একা একা সমস্ত কাজ করতে হয়েছে। তাই জন্যে শরীরটা মারও ভালো যাচ্ছিল না। তো তাই আমি বললাম, মা আজকে তোমার রান্না করতে হবে না, আমি গ্যাসেই রান্নাটি করে নিচ্ছি। এদিকে আমি বাকি কাজ করতে করতে রান্নাও করে নিলাম। রান্নাবান্না করে নিয়ে আমি গ্যাসটি
মুছে নিলাম। কেননা রান্নার শেষে যখন ডাল রান্না করব দেখবেন গ্যাসের সাইডে বেশি ছিটিয়ে ছিটিয়ে পড়ে। তো আমি রান্নার শেষে আমি সমস্ত গ্যাসটা সুন্দরভাবে মুছি। আমি সঙ্গে সঙ্গে যে কাজটি যখনই করি পরিষ্কারভাবে করে নিই। আসসালামু আলাইকুম।